আসসালামু আলাইকুম এভরিওয়ান, এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 2 এর খতে, যেখানে আমরা শিখব রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অর্থাৎ এরিয়া অফ রম্বস এন্ড ট্রাপিজিয়াম। এর আগে আমরা শিখেছি 2 এর কতে চতুর্ভুজ সামান্তরিকের ক্ষেত্রফল। তার মানে আপনারা বুঝতেছেন যে চ্যাপ্টার 2টা এটা মূলত চতুর্ভুজের বিভিন্ন প্রকারভেদের যে ক্ষেত্রফল এগুলো নিয়ে। অ্যাকচুয়ালি চ্যাপ্টার 6 to 7 পর্যন্ত কিন্তু মূলত এই জিনিসগুলোই, 8, 9এও কিন্তু এই জিনিসগুলোই রয়েছে, যে বিভিন্ন জ্যামিতিক কাঠামো ইত্যাদি নিয়ে আলোচনা। তো আমরা সেই ধারাবাহিকতায় চলুন, আজকে আমরা কি কি শিখবো সেটা একটু দেখে নিই। রম্বস এবং ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা বা ডেফিনিশনটা আমরা আগে শিখবো, অতঃপর আমরা রম্বসের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া অফ রম্বাস এটা দেখব। দেখুন রম্বাসের ইংলিশটা বানানটা দেখুন, RHOMBUS। এই ইংলিশগুলো একটু খেয়াল করবেন, ইংলিশগুলো আপনাদের ভবিষ্যতে যখন আপনারা হায়ার স্টাডিতে যাবেন সেক্ষেত্রে আপনাদের জন্য এটা কাজে লাগবে। তারপর দেখুন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তো এরিয়া অফ ট্রাপিজিয়াম। অ্যান্ড এই সবগুলো আলোচনা করার পরে আমরা গাণিতিক সমস্যার সমাধানে চলে যাব। তো আপনারা জানেন যে আমাদের প্রথমে আমরা থিওরিটিক্যাল আলাপ আলোচনা করব এবং তার মাঝে মাঝে আমরা কিছু উদাহরণ দিব, এরপর আমরা প্রয়োজনীয় সূত্রাবলীগুলো দেখাবো এবং ফাইনালি আমরা একটা অঙ্কের প্র্যাকটিস করব, যেখানে আপনাদের যেভাবে পরীক্ষায় প্যাটার্ন আছে অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক, সেভাবেই আমরা ট্রাই করব প্রশ্নগুলো সাজাতে। এবং ফাইনালি আমরা আপনাদের পরীক্ষায় আসার উপযোগী একটা সাজেশন দিব, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নোত্তরের একটা শর্ট প্র্যাকটিস বা সেলফ সাজেশন হিসেবে আপনারা ওটা ধরে নিতে পারেন। তা চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখতেছি রম্বস এবং ট্রাপিজিয়ামের সংজ্ঞা বা ডেফিনিশন। দেখুন এটা 2.5 সেকশন। কেন 2.5 হলো? কারণ 2.4 পর্যন্ত আমরা কিন্তু চ্যাপ্টার 2 এর কতে শিখে আসছি। তো আমরা এই যে সেকশনের নামটা এটা আমরা সাধারণত আপনাদের বইয়ের নামের সাথে মিল করে দেওয়ার চেষ্টা করি, যেন আপনাদের বইয়ের সাথে রিলেট করতে সুবিধা হয়। তো এখন দেখুন রম্বস জিনিসটা কি আপনারা অলরেডি সবাই জানেন, খুব ছোট ক্লাসে আমরা দেখে আসছি যে রম্বস হলো একটা সামান্তরিক যার চার বাহু পরস্পর সমান। অর্থাৎ সামান্তরিক মানে আমরা জানতাম যে বিপরীত বাহুগুলো সমান্তরাল। এই দেখুন এই বাহু এবং এই বাহু বিপরীত বাহু সমান্তরাল, আবার এই বাহু বিপরীত বাহু সমান্তরাল। তো শুধু যদি সমান্তরাল হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু সেটা কি হচ্ছে, আমার সামান্তরিক হচ্ছে। বাট এখন এখানে কি হচ্ছে বলুন তো, সমান্তরাল এবং সমান হলে সেটা হলো সামান্তরিক হচ্ছে। বাট যদি চারটা বাহুই সমান হয় পরস্পর, যদি পরস্পর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, সেইটা আমার হলো সামান্তরিক। এখন সামান্তরিক যেটা, সেইটা যদি আমি বলি যে চারটা বাহুই পরস্পর সমান, তাহলে কিন্তু সেটা দেখুন, তাহলে কিন্তু ছবিটা এরকম হয়ে যাচ্ছে পিকচারটা। অর্থাৎ আসলে কিন্তু এটা এইভাবেও বলা যায় যে এই যে এই বাহুটা যেটা, এই বাহুর বিপরীত বাহুটা এটা এবং এই বাহুর বিপরীত বাহুটা এটা, দুইটাই কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল। তার মানে রম্বসের চারটা বাহুই সমান্তরাল হবে এবং সমান হবে না, সমান্তরাল হবে না, চারটা বাহুই তো সমান্তরাল হওয়া সম্ভব না। দুইটা বাহু পরস্পর বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে এবং চারটা বাহুই সমান হবে। দেখুন বাহুগুলো পরস্পর সমান, কিন্তু কোণগুলো কিন্তু এখানে সমকোণ না। বর্গ এবং রম্বসের মধ্যে এটা ডিফারেন্স, যে বর্গ হলে কি করতাম আমরা, বর্গ হলে কিন্তু জিনিসটা এরকম হতো। অর্থাৎ এই যে বাহুগুলো, মানে বাহুর যে বাহুগুলো কিন্তু রম্বস এবং বর্গ দুইটার ক্ষেত্রেই সমান, সবগুলো চারটা বাহুই সমান। কিন্তু বর্গের ক্ষেত্রে হতো কি, সমকোণ হতো সবগুলো কোণ। কিন্তু রম্বসের ক্ষেত্রে আপনারা দেখবেন যে কোনো কোণই কিন্তু এখানে সমকোণ না। দুইটা এখানে আমরা স্থূলকোণ দেখতেছি এবং দুইটা এখানে সূক্ষ্মকোণ দেখতেছি। তো এই হলো রম্বস এবং বর্গের পার্থক্য। আর আগে আমি রম্বস এবং সামান্তরিকের পার্থক্য বললাম। এইভাবে পার্থক্যটা করে করে পড়বেন, তাহলে আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে এবং সংজ্ঞাটা লেখার ক্ষেত্রেও সুবিধা হবে। তো দেখুন রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, রম্বসের কর্ণদ্বয়, তো কর্ণ আপনারা জানেন যে এই বিপরীত শীর্ষ বরাবর যদি আমরা এরকম দাগ টানি তাহলে সেটা কিন্তু কর্ণ হয়। তো এখানে সমকোণে, এই যে মানে আমরা বুঝতেছি এই যে এখানে চারটা কোণ উৎপন্ন হয়েছে, যে এই চারটা কোণ কি হবে, 90 ডিগ্রি করে, অর্থাৎ সমকোণ হবে। এবং রম্বসের সমান চারটি সর্বসম সমকোণী ত্রিভুজে বিভক্ত করে। তো এগুলো যেহেতু 90 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজটা কি হবে, একটা কি বলে সমকোণী ত্রিভুজ। আবার এটা 90 ডিগ্রি মানে এটাও একটা সমকোণী ত্রিভুজ। এই চারটাই কিন্তু চারটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এবং চারটাই কিন্তু সর্বসম। অর্থাৎ আপনি যদি একটার উপর আরেকটা ফেলেন তাহলে দেখবেন যে তিন বাহু তিন কোণ সবগুলোই কিন্তু একটা আরেকটার সাথে মিলে যায়। এই জন্য এটাকে কিন্তু সর্বসম সমকোণী ত্রিভুজ বলা হচ্ছে। তো এগুলো হলো আমাদের রম্বসের ফিচার বা বৈশিষ্ট্য। এখন আমরা ট্রাপিজিয়াম নিয়ে দেখি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দেখুন একই রকম জিনিসটা, কিন্তু এখানে কাহিনীটা হলো এক জোড়া বাহু সমান্তরাল। সমানও এখানে বলে নেই, জাস্ট বলছে যে এক জোড়া বাহু বা দুইটি বাহু সমান্তরাল এবং অন্য দুইটি বাহু কিন্তু সমান্তরাল না। দেখুন এটা কিন্তু সমান্তরাল না। আপনারা দেখে বুঝতেই পারতেছেন যে সমান্তরাল মানে কিন্তু দুইজনের মধ্যে মানে আমাদের যে অ্যাঙ্গেলটা সেটা সবসময় সেম থাকবে, অর্থাৎ দূরত্বটা সবসময় সেম থাকবে। অর্থাৎ এই যে দেখুন এখানে কিন্তু এরা এক সময় মিলিত হচ্ছে, বাট আমরা জানি যখন সমান্তরাল হয় তখন কিন্তু এরা একত্রে একটা আরেকটার সাথে কখনোই মিলে না। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম, যেটার আমরা কি বলছি,
বলতেছি দুইটা বাহু সমান্তরাল এবং অন্য দুইটা বাহু সমান্তরাল না। তো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, অর্থাৎ এই যে এই বাহু এবং এই বাহু যে সমান্তরাল, এদের মধ্যবর্তী আপনি যদি একটা লম্ব আঁকেন, 90 ডিগ্রি লম্ব আঁকেন, এই যে লম্ব দূরত্বটা হবে সেই লম্ব দূরত্বটাকে আমরা কিন্তু উচ্চতা বলবো। ঠিক আছে, তাহলে উচ্চতা বা হাইট, তাহলে ট্রাপিজিয়ামের কোনটা বলে? এটাকে। এটা কেন বলতেছি একটু পরে আপনারা দেখবেন যে আপনারা যখন ট্রাপিজিয়ামের এরিয়া বের করবেন তখন কিন্তু এই জিনিসটা উচ্চতাটা কাজে লাগবে। তো এখন তাহলে আমরা যেটা বলতেছিলাম, আমরা তো রম্বস এবং ট্রাপিজিয়াম কি সেটা সম্পর্কে দেখে ফেললাম। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয়, আমাদের যে মেইন পার্ট, সেখানে আমরা চলে যাচ্ছি। তো 2.6 রম্বসের ক্ষেত্রফল নির্ণয়। আমরা আগে রম্বসটা নিয়ে আলোচনা করি। তো প্রথমে রম্বসে যদি কর্ণদ্বয় দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফলগুলো কিভাবে করব সেটা আমরা একটু দেখে নিই। তো এই যে দেখুন এখানে ABCD একটা রম্বস। আপনারা জানেন যে রম্বস বা চতুর্ভুজ যে প্রকারই হোক না কেন তাকে কিন্তু আমাদের 4টা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। তো 4টা পয়েন্ট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম এবং এই দুইটা কর্ণ আমরা দেখতেছি, একটা AC আর একটা হলো BD। তো কর্ণ দুইটাকে আমরা, ACটাকে আমরা D1 নামে নামকরণ করলাম এবং BDটাকে আমরা D2 নামে নামকরণ করলাম। এবং এই যে কর্ণ দুইটা পরস্পর O বিন্দুতে সেট করেছে, আপনারা জানেন যে এটা কি হয়? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এখানে যে কোণগুলো আছে সবগুলো কি হবে? 90 ডিগ্রি করে হবে। তো দেখুন এখানে সেই কথাগুলোই বলা হয়েছে। এখন বলার পরে এখন আমরা দেখতেছি ABCD যে রম্বসটা, এই রম্বসের ক্ষেত্রফলটা হবে কি? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, অর্থাৎ এইখানে যে ত্রিভুজটা আছে এটা, এবং ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল, অর্থাৎ এই ত্রিভুজটা। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল দুটো যদি আমরা যোগ করি তাহলেই তো আমরা ফুল যে রম্বস যেটা আছে সেটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো। ইজিলি আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এখন তাহলে আমাদের এই যে ক্ষেত্রফলগুলো, ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র দিয়ে আমরা করতে পারি। তো সেই অনুসারে আমরা দেখুন হাফ ইন্টু এখানে AC ইন্টু OB আমরা কিন্তু অ্যাপ্লাই করতেছি। এই যে দেখুন হাফ ইন্টু এটা হলো ভূমি এবং এটা হলো উচ্চতা। আবার পরবর্তীতে এই ত্রিভুজ যখন আমরা নিচ্ছি, এই ত্রিভুজটা যখন নিচ্ছি তখন আমরা হাফ ইন্টু এই যে দেখুন ভূমি এবং এই যে দেখুন উচ্চতা OD আমরা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখন তাহলে দুইটার ক্ষেত্রে দেখুন AC হাফ হাফ কমন যাচ্ছে, তো কমন নিলাম, বাকি OB প্লাস OD থাকলো। থাকার পরে এই OB আর OD যেটা দেখুন এখানে যদি আমি একটু আপনাদের দেখাই যে OB আর ODটা, এই যে দেখুন OB আর এখানে দেখুন OD, এই দুইটা মিলে যোগ করলে অ্যাকচুয়ালি কি হচ্ছে? জিনিসটা কি হচ্ছে? BD হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমরা হাফ ইন্টু AC ইন্টু BD লিখে ফেললাম। তো লিখলে এখন কি হচ্ছে? দেখুন AC হলো এই যে D1 যেটা সেটা, এবং BD হলো আমাদের এই যে D2 যেটা সেটা। দেখুন D1 ইন্টু D2 হয়ে গেল। তো হাফ ইন্টু D1 ইন্টু D2 বর্গ একক হয়ে গেল রম্বসের ক্ষেত্রফল। অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল আমরা কিন্তু পাচ্ছি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দেখুন হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এখান থেকে আমরা কিছু অনুসিদ্ধান্ত বা করোলারি, ইংলিশটা দেখে দিই আপনাদের, করোলারি, COROLLARY, অনুসিদ্ধান্ত ইংলিশ হলো করোলারি আর সূত্র ইংলিশ হলো ফর্মুলা। তো এখন তাহলে অনুসিদ্ধান্তগুলো আমরা দেখি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্ষেত্র গুণফল, যেখানে দুইটা যেহেতু বর্গের ক্ষেত্রে আমরা জানি যে কর্ণদ্বয় কিন্তু দুইটাই সমান হবে। তো দুইটাই আমরা সমান ধরলাম, D1 D2 দুইটাকে আমরা D হিসেবে কল্পনা করলাম। যদি তাই করি হাফ ইন্টু D মানে হাফ ইন্টু D স্কোয়ার। ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে আবার দেখুন রম্বসের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা আরো একভাবে করতে পারি, বাহু ইন্টু উচ্চতা। এটা দিও যদি মনে করেন একটা বাহু মানে 4টা বাহুতে সমান এবং যে কোনো একটা উচ্চতা যদি আমার এখানে দেওয়া থাকে তাহলে সেই দুটো গুণ করে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারি, যেখানে আমরা বাহুকে B এবং উচ্চতাকে S দ্বারা রিপ্রেজেন্ট করব। আবার দেখুন রম্বসের উচ্চতা সমান, এই যে এখান থেকে আমরা যদি জাস্ট পক্ষান্তর করি তাহলে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে রম্বসের উচ্চতা সমান হবে হলো ক্ষেত্রফল ডিভাইডেড বাই বাহু, এবং রম্বসের বাহু হচ্ছে হলো হাফ ইন্টু √D1 স্কোয়ার যোগ D2 স্কোয়ার। এই যে রম্বসের বাহুগুলো যেটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু একটা পিথাগোরাসের একটা জিনিসপত্র অ্যাপ্লাই করে এখানে কিন্তু জিনিসটা এইভাবে করা যাচ্ছে। তাহলে এখন আমরা এখান থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর উদাহরণ হিসেবে দেখি। উদাহরণটা হলো এমন যে একটা রম্বসের কর্ণ 16 এবং 32 মিটার, মানে একটা 16 এবং একটা 32 মিটার যদি দেওয়া থাকে এক্ষেত্রে পরিসীমা এবং উচ্চতা নির্ণয় করতে হবে। তো এখন তাহলে আমরা ফার্স্টে কি দেওয়া আছে সেটা লিখে নিলাম এবং আমরা D1 এবং D2 দ্বারা কর্ণ দুইটাকে রিপ্রেজেন্ট করলাম। তো করার পরে এখন আমরা বাহুর যে সূত্রটা একটু আগে আমরা দেখছি যে বাহু সমান হাফ ইন্টু √D1 স্কোয়ার যোগ D2 স্কোয়ার। তো আমরা D1 D2 জানি, জাস্ট ভ্যালুগুলো বসালাম এবং এটা আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে ইউজ করবেন। তারপরে √, করলেন, হাফ দিয়ে গুণ করলেন, ফাইনালি আপনারা পাবেন 70.89 মিটার। যেহেতু মিটারের শব্দ আছে এজন্য আমরা এটা মিটার ইউজ করতেছি। এখন তাহলে একটা বাহু যদি আপনারা পান, এখন পরিসীমা মানে কি 4টা বাহুর যোগফল। তো একটা বাহুর মানে 4টা বাহুই তো এখানে সমান হবে, তাই না? তার মানে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলেও কিন্তু জিনিসটা হয়ে যাবে। তো 4 ইন্টু বাহু, তো বাহুর দৈর্ঘ্য আমরা জানি, গুণ করে দেখুন 71.86 মিটার, এটা হলো আমাদের কি পরিসীমা। এখন আমাদের কি দরকার? আর একটা পার্ট আছে উচ্চতা। তো উচ্চতার জন্য আমরা একটু এদিকে আসি। ক্ষেত্রফলটা হাফ ইন্টু D1 ইন্টু D2, আমরা হাফ ইন্টু কর্ণগুলোর ক্ষেত্র কি বলে গুণফল দিয়ে আমরা কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে এখন দেখুন আমরা একটু আগে যে সূত্রটা দেখছিলাম যে রম্বসের উচ্চতা সমান হলো ক্ষেত্রফল বাই বাহু, একটু আগে কিন্তু সূত্রটা
ক্ষেত্রফলটা আপনাদের দেখাইলাম। তো সেটা অনুসারে এখন ক্ষেত্রফল যেহেতু আমরা 256 বের করছি, সেটাকে এখন আমরা বাহু কোথায় এই যে 17.89 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে দেখুন আমরা যেটা পাবো সেটাই হলো রম্বসের উচ্চতা। অর্থাৎ এই দিক দিয়ে উচ্চতা এইভাবে ধরতে পারেন বা এভাবে ধরতে পারেন, যে কোনোভাবে আপনারা ধরতে পারেন উচ্চতা। তো আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পারলেন। এখন তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করি। 2.7 সেকশনে আমরা অলরেডি চলে আসছি। তো দেখুন, ট্রাপিজিয়ামের যদি সমান্তরাল বাহুদ্বয় এবং মধ্যবর্তী লম্ব দূরত্ব দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? তো সমান্তরাল বাহুদ্বয় আমরা একটাকে এ এবং একটাকে বি ধরে নিলাম, এবং এদের মধ্যে যে বাকি যে উচ্চতা লম্ব দূরত্ব যেটা আছে সেটাকে আমরা এইচ দ্বারা রিপ্রেজেন্ট করব। তো করার পরে এখন দেখুন, এই যে দেখুন এ বি সমান এ, ডিসি সমান হলো বি, এবং উচ্চতা সি এফ সমান হলো এইচ। যদি তাই হয় তাহলে আমরা এবিসি রম্বস ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল সেটা আমরা পাচ্ছি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এই যে দেখুন ত্রিভুজ এ বি সি এই ক্ষেত্রফলটা যোগ ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, দুইটা যোগ করলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই যে দেখুন ভূমি এবং এই যে দেখুন উচ্চতা আমরা করলাম। এডিসি এর ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই যে এখানে দেখুন এটা ডিসি এবং এই এখানে হচ্ছে এই যে সিএফ, এটা হচ্ছে উচ্চতা। তো পেয়ে গেলাম আমরা দুইটারই ক্ষেত্রফল। এখন আমরা দেখুন এখানে আমরা কি কি করতে পারি, দুইটার ক্ষেত্রে হাফ এবং সিএফ কমন আছে, তো হাফ ইন্টু সিএফ আমরা কমন নিলাম। এবি এবং ডিসি তাহলে এখানে থাকলো। এখন এবি যোগ ডিসি করলে আমরা কি পাই, দেখুন তো এবি এইদিকে আছে আর ডিসি হচ্ছে এখানে আছে, ঠিক আছে। তা এখন তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখুন তো এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে হাফ ইন্টু এবি এবং ডিসি কোনটা, এই যে সমান্তরাল যে বাহু দুইটা, তো সমান্তরাল বাহু দুইটার যোগফল ইন্টু সিএফ কোনটা, উচ্চতা ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ বর্গ একক। যদি আমরা মনে করেন যে এই বাহুগুলোকে একটু আগে আমরা ধরছিলাম এ বি কে এ এবং ডিসি কে বি এবং সিএফ কে এইচ, সেটা আমরা কনভার্ট করে নিলাম, জাস্ট আর কিছু না। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে কি বলতে পারতেছি যে হাফ ইন্টু এই যে সমান্তরাল বাহুদ্বয় যে দুইটা, সেই দুইটার যোগফল ইন্টু উচ্চতা, ঠিক আছে। এই হলো আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। তো এখন তাহলে আমরা একটা ম্যাথমেটিক্স করব, রচনামূলক প্রশ্ন। তো একটা খালের উপরে এবং নিচের বিস্তার 30 এবং 20 মিটার। তো দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে এটা একটা ট্রাপিজিয়াম আকৃতির হবে। তো আমরা এখানে ছবিটা অঙ্কন করে ফেললাম। আপনারা অঙ্কন নাও করতে পারেন, কোনো প্রবলেম নাই, এবং অঙ্কন করলে আমার মনে হয় বেটার হয়। তো এই জন্য চেষ্টা করবেন অঙ্কনটা করে ফেলতে। এইসব নামগুলো না দিলেও চলবে। তো যদি আপনাদের বেশি টাইম না থাকে সেক্ষেত্রে আপনাদের নামও দেওয়ার দরকার নেই, ইভেন আঁকারও দরকার নেই। বাট যদি হাতে সময় পান তাহলে আঁকার চেষ্টা করবেন, এবং অবশ্যই মনে রাখবেন যে আঁকার সময় কিন্তু অবশ্যই পেন্সিল ইউজ করতে হবে। ফুল আঁকায় এবং নিচে আপনারা যদি লেখেন চিত্র ট্রাপিজিয়াম বা চিত্র খাল, তো সেই ক্ষেত্রে কিন্তু পুরোটা এবং এ বি সি ডি যে নামগুলো দিবেন পুরোটা কিন্তু পেন্সিল দিয়ে করতে হয়। এই জিনিসটা খেয়াল করবেন। অনেকেই কিন্তু এই কাজটা করে যে কলম দিয়ে পুরোটা করে, যে পুরোটা আমরা কলম দিয়ে লিখতেছি, তো আমরা আঁকাটাও কলম দিয়ে করি, এটা কিন্তু ভুল। তো এখন দেখুন গভীরতা আছে 10 মিটার, এই যে দেখুন এই যে গভীরতা, এটা হলো আমাদের 10 মিটার, ঠিক আছে। এই যে তো এখন খালের পানির উপরিভাগের বিস্তার, এই যে দেখুন খালের পানির উপরিভাগের বিস্তার হলো 26 মিটার হলে পানির গভীরতা কত, সেটা মানে এই যে এই পার্টটুকু আমাদের জানতে হবে। এটা হলো আমাদের পানির গভীরতা, মানে পানি আছে হলো খালের পুরোটা পানি নেই, 26 মিটার পানি আছে হলো এই পর্যন্ত আর কি। এবং উপরের যে পার্টটা সেখানে আমাদের দেখতেছি 26 মিটার আমাদের যে বিস্তার, সেটা নিচের বিস্তারটা আমরা দেখতেছি 20 মিটার। তো আমাদের এই ক্ষেত্রফলটা কি বলে, এই উচ্চতাটা আমাদের মেইনলি দরকার, তাহলে কিন্তু আমরা সেটাই হলো পানির গভীরতা। তো আমরা কেমন করে করব, প্রথমে আমরা সবকিছু লিখে নেই। এ বি সমান 30 মিটার, এ বি সমান 30 লিখলাম, সিডি সমান 20 লিখলাম। যেহেতু আমরা আঁকছি, আঁকা অনুসারে নাম দিছি, সেই অনুসারে আমরা এগুলো করলাম। এগুলো আপনারা না করলেও সমস্যা নেই, যদি আপনাদের টাইম কম পড়ে, জাস্ট আপনি সূত্র অ্যাপ্লাই করে ফেললেও হবে। তো গভীরতা দেখুন ডিই, এটা আপনাদের বোঝার সুবিধাতে আমরা এটা করতেছি। এখানে দেখুন ডিই, এই যে ডিই এটা হলো 10 মিটার পুরোটা, এবং পানির উপরিভাগের বিস্তার এই যে এম এন, এটা হলো 26 মিটার। তো এখন পানির গভীরতা ডিএফ যেটা, এই যে আমরা যে গভীরতা যেটা আমরা হিসাব করব, এই যে এখানে দেখতেছি, সেটাকে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করলাম। করলে এখন দেখুন ইএফ যেটা, আপনারা যদি দেখতে না পারেন আমি মুছে দিলাম, এই দেখুন ইএফ যেটা, ইএফটা সমান কি হবে বলুন তো, এই ডিই পুরোটা থেকে আমি যদি এই যে ডিএফটা বাদ দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা ডিএফটা যদি আমি বাদ দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তার মানে সেখানে এই যে ডিএফ যেটা, সেটাকে যদি আমি এক্স ধরি, এই যে দেখুন এক্স ধরছি, তাহলে কি হচ্ছে 10 মাইনাস এক্স আমাদের হলো ডিএফ এর যে দৈর্ঘ্যটা সেটা। তো খালের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হাফ ইন্টু, তাহলে আমরা জানি যে যেহেতু ট্রাপিজিয়াম, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু উচ্চতা। তো সেটাই আমরা করলাম, হাফ ইন্টু এবি প্লাস সিডি ইন্টু ডিই। তো এখন দেখুন এই যে এবি হলো 30,
তারপরে সিডি হলো 20 এবং উচ্চতা এই যে পুরোটার উচ্চতা ছিল 10। আমরা পুরো ক্ষেত্রফলটা বের করে ফেললাম এর মাধ্যমে, পুরো খালের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা। এখন আমরা কি করব, খালের পানির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করব। সেটাও আমরা কিন্তু বের করতে পারবো। সেটা বের করার জন্য জাস্ট একটাই সমস্যা, হাফ ইন্টু আমরা সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু উচ্চতা, সবগুলোর মধ্যে শুধুমাত্র উচ্চতাটা আমরা জানি না, সেটাকে আমরা এক্স ধরে নিছি। তো সেটাকে আমরা ডিএফ এর জায়গায় দেখুন এক্স বসাইছি এবং বাকিটা 26 20 আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিলাম এবং ফাইনালি আমরা এটা পাচ্ছি। দেখুন কাটাকাটি করে এখানে দেখুন 46 হয়, 2 দিয়ে 46 কাটলে আপনারা জানেন যে 23 হয়, তার মানে 23 এক্স বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল সেটাকে আমরা বর্গ মিটার লিখবো। ঠিক আছে, তো লিখলাম। এখন পানির উপরের খালের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি হবে দেখুন তো, মানে এই যে পানির উপরের এই পার্টটা, এখানে কি হবে, হাফ ইন্টু এই যে সমান্তরাল বাহুদ্বয়ের যে দৈর্ঘ্যের যোগফল সেটা ইন্টু উচ্চতা। তো সেই রকম করে আমরা দেখুন এই যে ইএফ যেটা, সেটাই আমাদের একটু সমস্যা। সেটা হলো যে টোটালটা ছিল 10, এইটা ছিল এক্স, তার মানে এটা হবে 10 - x এবং বাকিটা দেখুন এটা যে 30, এটা যে 26, সেটা তো আপনারা অলরেডি জানেন। তো এখানে বসাইলাম, বসানোর পরে এখন দেখুন এখানে যোগ টোগ করলে এখানে দেখুন 30 আর 20 মিলে 50 56, তার সাথে আবার এখানে 10 আছে, যোগ বিয়োগ গুণফাক সবগুলো করার পরে আপনারা দেখবেন ফাইনালি 280 - 28x বর্গমিটার আছে। এটা আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলবেন, সো ব্যাপার না কোনো, এজন্য আমি আর বললাম না জিনিসটা। তো এই পর্যন্ত হলে এখন দেখুন যে এই যে 280 - 28x এটা আমরা কি পাইলাম, এটা আমরা পাইলাম খালের উপরের এই যে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইটা। তো এইটার সাথে আমরা এই যে 23x মানে এই নিচের যে ক্ষেত্রফল এইটা, এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা টোটাল যে ট্রাপিজিয়াম সেটার ক্ষেত্রফল পাবো, যেটা আমরা 250 পেয়েছিলাম। তো সেটা আমরা করলে এখন দেখুন আমাদের জাস্ট এক্স এর ভ্যালুটা দরকার, সেটাই কিন্তু আমাদের খালের গভীরতা একটাই আমাদের অজানা আছে। তো এখন দেখুন এখানে আমরা বিয়োগ করতে পারি, যোগ বিয়োগ করতে পারি এবং এই পাশে এখানে কিন্তু সাইড চেঞ্জ করতে পারি। করার পরে আমরা পাচ্ছি কিন্তু দেখুন এই পাশে -5x এবং এটা এই পাশে সরিয়ে ফেললাম, দেখুন যে -30। অর্থাৎ এখন যদি মাইনাস উভয় পাশ থেকে কাটি এবং তাহলে 5টা যদি আমরা কাটি তাহলে দেখুন x ইকুয়াল কিন্তু 6 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের পানির গভীরতা কিন্তু 6 মিটার আমরা পেয়ে যাচ্ছি। তো আমাদের অ্যান্সার এখানে শেষ, যে পানির গভীরতা কত, 6 মিটার। নেক্সট এখন তাহলে আমরা গাণিতিক সমস্যার সমাধানে চলে যাচ্ছি। চলুন প্রথমে আমরা দেখুন প্রয়োজনীয় সূত্রগুলি যেগুলো, সেগুলো আপনাদের একটু দেখিয়ে নিই। রম্বসের ক্ষেত্রফলের সূত্র, এরপরে রম্বসের উচ্চতার সূত্র, যেগুলো আপনাদের একটু আগে বলা হয়ে গেছে। তো প্রথম প্রশ্নটা আমরা দেখতেই পাচ্ছেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে। আমি আগে যেটা বলছিলাম, আমরা কিন্তু প্রশ্ন উত্তর সেকশনে চলে আসছি। এখানে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক এই 3 সেগমেন্টের প্রশ্নগুলো ভাগ করা হবে এবং এর সাথে সাথে আপনাদের কিছু সেলফ প্র্যাকটিস দেওয়া হবে এবং এটাই শেষ না, এরপরে ফাইনালি আপনাদের জন্য একটা শর্ট সাজেশন থাকবে। তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রথমটা আমরা দেখতেছি যে একটি রম্বসের কর্ণদ্বয় 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। আপনারা জানেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভেরি ইজি, এক লাইনের অ্যান্সার, এক লাইনে অ্যান্সার করে ফেলবেন। দেখুন সূত্র আমরা জানি, এখানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হলো আমাদের রম্বসের ক্ষেত্রফলের সূত্র। তো আমরা সেটাই লিখলাম, লেখার পরে আমরা এখানে কর্ণদ্বয়ের যে দুইটা 6 এবং 8 লিখে ফেললাম, গুণ করে ফেললাম। করার পরে আমরা হাফ দিয়ে এখানে গুণ করতে হবে, সূত্র অনুসারে করলাম। ফাইনালি আমরা দেখুন এখানে পাচ্ছি আমরা 3 আসতে কত, 24, তার মানে 24 বর্গ সেন্টিমিটার। এটা লেখার সময় সবসময় চিন্তা করবেন, এটা খেয়াল রাখবেন যে ক্ষেত্রফল মানে কিন্তু এখানে বর্গ দিতে হবে এবং এই যে এককটা সেটা লেখার সময় এই যে দেখুন একক আপনার প্রশ্নে যেটা দেওয়া আছে সেটার দিকে একটু খেয়াল করবেন। মনে করেন প্রশ্ন দেওয়া আছে মিটার, আপনি লিখে ফেললেন সেন্টিমিটার, এটা হলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। তো এটা একটু মাথায় খেয়াল রাখবেন। পরবর্তী প্রশ্ন আমরা যাই। x1 এবং x2 রম্বসের দুইটি কর্ণ হলে বাহু কত হবে। এটা কিন্তু ডিরেক্ট সূত্র, a সমান হলো হাফ ইন্টু √x1 স্কোয়ার যোগ x2 স্কোয়ার, যেখানে বাহুকে আমরা a দ্বারা রিপ্রেজেন্ট করলাম, ডাইরেক্ট সূত্র এটা। নেক্সট প্রশ্ন, রম্বসের কর্ণদ্বয় 3 এবং 4 মিটার হলে তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত। তো বাহুর দৈর্ঘ্যের একটু আগে আমরা সূত্রটা কি দেখলাম, রম্বসের বাহু a সমান হাফ ইন্টু √d1 স্কোয়ার যোগ d2 স্কোয়ার। এখানে d1 এবং d2 এই দুটো হলো আমাদের যে কর্ণ সেইটা। তো এখানে আমাদের এখানে বলা লাগবে না, ডে আছে ইত্যাদি ইত্যাদি, আপনার ইচ্ছে করলে বলতে পারেন যদি আপনাদের হাতে টাইম থাকে। আর যদি আপনার মনে হয় যে টাইম আপনার কম থাকবে, আপনি বেশি অ্যান্সার করতে মানে আপনার সময় লাগে বা আপনার হাতে লেখা স্লো, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট লিখে ফেলতে পারেন। দেখুন এখানে 3 এবং 4 আমরা এখানে বসাই দিলাম, দেখছেন। আবার যদি একটু হাতে টাইম থাকে তাহলে আপনি এইভাবে লিখে দিতে পারেন, ঠিক আছে। এটা জাস্ট আপ টু ইউ, আপনার কাছে যেটা ভালো মনে হবে সেই অনুসারে আপনি করবেন এবং আপনার হাতে কি পরিমাণ টাইম আছে সেটার উপর ডিপেন্ড করে। তো এখন দেখুন আমরা ভ্যালুগুলো বসালাম। তো 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ারকে হোল রুট করলে আপনারা জানেন যে 5 স্কোয়ার অর্থাৎ 25 আসে। তাহলে এই যে 25 5 মানে 5, তাহলে এখন দেখুন 5/2 অর্থাৎ 2.5 মিটার, এটা হলো আমাদের বাহুর যে দৈর্ঘ্যটা সেটা। নেক্সট প্রশ্ন আমরা দেখতেছি, দেখি একটি রম্বসের কর্ণদ্বয় যদি 12 মিটার এবং 16 মিটার হয় তাহলে এর পরিসীমা কত। এইরকম একটা প্রশ্ন আমরা কিন্তু অলরেডি উদাহরণের মধ্যে দেখে আসছি, তো আশা করি আপনাদের অসুবিধা হবে না। প্রথমে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করলাম, এই সমান হাফ ইন্টু √d1 স্কোয়ার যোগ d2 স্কোয়ার, যেখানে d1 এবং d2 হলো আমাদের যে কর্ণদ্বয় দুইটা সেগুলো। তো এখানে দেখুন আমরা d1 এর জায়গায় 12 এবং d2 এর জায়গায় 16 আমরা বসালাম, বসানোর পরে আমরা স্কোয়ার করলাম, √ওভার করলাম, হাফ দিয়ে গুণ করলাম, ফাইনালি আমরা পেলাম হলো
10 মিটার। তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য যদি 10 মিটার পাই, পরিসীমা যেহেতু 4টা বাহু সমান, তার মানে পরিসীমা হবে 4 ইন্টু বাহু এর দৈর্ঘ্য। তাহলে 4 ইন্টু 10 মানে হলো 40 মিটার। তো নেক্সট প্রশ্ন, একটি রম্বসের অর্ধকর্ণদ্বয় 3 এবং 4 মিটার হলে এর পরিসীমা কত? একই প্রশ্ন, জাস্ট আগেরটাই বলছে কর্ণদ্বয়, এখানে বলছে অর্ধকর্ণদ্বয়। তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। কর্ণদ্বয় যদি 3 এবং 4 যদি অর্ধেক অর্ধেক হয়, তাহলে ফুলটা কত হবে বলুন তো? ফুলটা কিন্তু আমাদের জাস্ট দ্বিগুণ দ্বিগুণ করে 3 দুগুণে 6 এবং 4 দুগুণে 8 হবে। তো দেখুন, এই যে 3 দুগুণে 6 এবং 4 দুগুণে 8, D1 এবং D2। তারপরে আমাদের সেম আগের মতো আমরা প্রথমে বাহুর দৈর্ঘ্যটা বের করে নিলাম। বাহুর দৈর্ঘ্যটা বের করার পরে দেখুন একদম সেম ভাবে আমরা পরিসীমা 4a অর্থাৎ 4 ইন্টু বাহুগুলোর দৈর্ঘ্য আর কি, বাহুর যে দৈর্ঘ্যটা সেটা, তো 4 5 কত আসলে 20 মিটার। তো আমাদের পরিসীমা শেষ, তাহলে আমাদের এই অ্যান্সারটাও কমপ্লিট। নেক্সট প্রশ্ন কি দেখতেছি, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং একটি কর্ণ 24 সেন্টিমিটার হল অপর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে মানে এইরকম যদি একটা রম্বস আঁকি, এই রম্বসের মধ্যে এই যে বাহুর দৈর্ঘ্য এইটা ধরেন এইটা বা এটা দুইটা কিন্তু সেম, আর কর্ণের দৈর্ঘ্য দেখুন এখানে 24 সেন্টিমিটার হলে অপর যে কর্ণটা আছে সেটার দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। তাহলে দেখুন এক্ষেত্রে আমরা একটাকে এই যে 24 যেটা সেটাকে আমরা D1 ধরলাম এবং বাকি যেটা আমরা বের করতে পারিনি সেটাকে এখন আমরা D2 ধরলাম এবং বাহুর দৈর্ঘ্য আমরা 13কে A দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তো করার পরে এখন আবার দেখুন সেম ওই সূত্রটা আমরা কিন্তু বারবার ইউজ করা হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য সমান হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের যে কর্ণ যে দুইটা আছে সেগুলোকে স্কোয়ার করে যোগ করে রুট ওভার করা। তো দেখুন তারপরে এখানে আমরা সেখান থেকে এই যে হাফ যেটা, এটাকে আমরা যদি পক্ষান্তর করে দিই তাহলে এটা কিন্তু 2a হয়ে যাচ্ছে, 2a সমান এটা। এখন তাহলে এর ইয়াটা কিন্তু আমি জানি এর কত, এখানে 13 সেন্টিমিটার, এখানে আমরা এটা রিপ্রেজেন্ট করছি। এবং D1 আর D2 এর মধ্যে D1টাকে আমরা 24 সেন্টিমিটার ধরছি, জাস্ট ভ্যালুগুলো বসাবো, তার আগে আমরা এটাকে স্কোয়ার করে নিই। তো 2 দুগুণে 4a স্কোয়ার, এটা স্কোয়ার করলে স্কোয়ার এবং হোল রুট কাটা গেল, হয়ে জিনিসটা কিন্তু এরকম দাঁড়ালো। এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসালাম, দেখুন এই যে আমরা ভ্যালুগুলো জাস্ট বসানোর পরে এই যে দেখুন এখানে জাস্ট প্রথমে একটু পক্ষান্তরটা করে নেওয়া হয়েছে, অর্থাৎ D1 স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে নিলাম, কারণ আমরা D2 স্কোয়ারটা আমরা D2টা আর কি বের করতে চাই। তো দেখুন এখানে 4 ইন্টু এর ভ্যালু কত 13 স্কোয়ার মাইনাস D1 কত 24 স্কোয়ার। তো ক্যালকুলেশন করার পরে আমরা পেলাম 100, এবং যেহেতু D2 স্কোয়ার সমান 100 অর্থাৎ D2 মানে তাহলে কত হবে 100 এর রুট ওভার অর্থাৎ 10 সেন্টিমিটার। তাহলে আমরা অপর কর্ণের দৈর্ঘ্য আমরা পাচ্ছি 10 সেন্টিমিটার। নেক্সট, একটি রম্বসের ক্ষেত্রফল 81 বর্গমিটার, ভূমি 27 হলে উচ্চতা কত? এটা ভেরি ইজি প্রশ্ন, রম্বসের উচ্চতা সমান ক্ষেত্রফল বাই ভূমি। তো ক্ষেত্রফল 81, ভূমি 27, জাস্ট ডিভাইড করে দেন, হয়ে গেল 3 মিটার, জাস্ট ক্যালকুলেটর ইউজ করলেই হয়ে যাবে। এরপর দেখুন একটি রম্বসের ক্ষেত্রফল a বর্গ একক এবং ভূমি b একক হলে তার উচ্চতা কত? অর্থাৎ আমাদের এরকম কোনো মান না দিয়ে যদি a b এরকম করে দেয়, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তার জন্য এই প্রশ্নটা আমি দেখুন একসাথে নিয়ে আসছি। আপনারা বুঝতেই পারতেছেন যে এইটা অনুসারে আর কি রম্বসের উচ্চতা সমান ক্ষেত্রফল বাই ভূমি সমান হলো ক্ষেত্রফল এখানে a দেয়া আছে, ভূমি b দেয়া আছে, জাস্ট আমরা লিখে ফেললাম, হয়ে গেল অ্যান্সার। নেক্সট হলো দেখুন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, ডাইরেক্ট জ্ঞানমূলক প্রশ্ন। হাফ ইন্টু a প্লাস b ইন্টু h বর্গ একক, যেখানে a b হলো সমান্তরাল বাহু এবং h হলো আমাদের উচ্চতা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল a, সমান্তরাল বাহু দুটি ab হলে এর উচ্চতা কত? দেখুন ট্রাপিজিয়ামের উচ্চতা সমান, আমরা জাস্ট এই যে এখানে সূত্রটা বের করছি এটাকে জাস্ট একটু পক্ষান্তর করলেই কিন্তু হয়ে যায়। দেখুন এই যে এই পাশে আমরা যদি লিখি ক্ষেত্রফল সমান যদি হাফ ইন্টু a প্লাস b ইন্টু h হয়, আমাদের এইচটা দরকার, তাহলে আমরা বাকিটা আমরা এই যে দেখুন 2টাকে হাফটাকে এই পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাচ্ছে, তার মানে 2 ইন্টু ক্ষেত্র ডিভাইডেড বাই এই যে a প্লাস b এটা সমান হচ্ছে কি আমার h, তাই না? তো এখন ক্ষেত্রফলটাকে এখানে আমরা a দ্বারা রিপ্রেজেন্ট করছি, তাহলে এটা a হয়ে যাচ্ছে, আর বাকিটা সমান্তরাল বাহু দুইটা ab থাকলো, তাহলে উচ্চতা আমরা h দ্বারা রিপ্রেজেন্ট করলাম, তাহলে এইটাই কিন্তু এখানে হয়ে গেল, তাই না? h থেকে উচ্চতা লিখে আমরা করে ফেললাম। তো নেক্সট প্রশ্ন, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্বের দ্বিগুণ ও ত্রিগুণ, ক্ষেত্রফল যদি 490 হয় তাহলে লম্ব দূরত্ব কত? তো দেখুন প্রথমে লম্ব দূরত্ব h আমরা ধরে নিলাম, যেটা আমাদের বের করতে হবে, এবং দেখুন একটা বলছে যে সমান্তরাল বাহুদ্বয় যেটা এই দূরত্বের দ্বিগুণ এবং ত্রিগুণ, তাহলে একটা হচ্ছে হলো আমাদের এই যে দূরত্বের দ্বিগুণ মানে 2h এবং আরেকটা হচ্ছে হলো দূরত্বের 3 গুণ অর্থাৎ 3h। তো লিখলাম, লেখার পরে এখন আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু a প্লাস b ইন্টু h। তো এখন a আর b এর ভ্যালু আমরা জানি, h এর ভ্যালুটা h রাখলাম, দেখুন লিখে আমাদের ক্ষেত্রফল যেটা সেটা আমরা জানি যে 490, তো 490 আমরা লিখে ফেললাম। লেখার পরে
এখানে দেখুন 3 আর 2 মিলে 5h হচ্ছে, তার সাথে আবার একটা h হচ্ছে, মানে 5h স্কোয়ার ডিভাইডেড বাই 2 সমান 490। এখন জাস্ট পক্ষান্তর করে দিই, 490 ইন্টু 8 ভাগ ছিল, এই পাশে যে গুণ হয়ে গেল, এবং এটা দেখুন গুণ অবস্থায় আছে, এই পাশে যে ভাগ হয়ে গেল। হওয়ার পরে এখানে দেখুন এই যে এটা যদি করি 5 9 45 4 40 5 40, 98 ইন্টু 2 মানে 196। এখন 196কে আমাদের রুট ওভার করতে হবে, বিকজ এটা h স্কোয়ার, তাহলে h হচ্ছে হলো আমার 14 একক। আমাদের এটাই লম্ব দূরত্ব, তাহলে আমরা বের করে ফেললাম। নেক্সট প্রশ্ন, এখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন অলরেডি আপনারা দেখতেছেন শেষ হয়ে গেল, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আমরা চলে আসলাম। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হলেও প্রশ্ন সবগুলো একই রকম, যে কয়টা সূত্র আপনারা অলরেডি দেখছেন সেই সূত্রগুলো দিয়েই কিন্তু আমাদের বাকি পুরো চ্যাপ্টারটা কভার করা যাবে। তো ভেরি ইজি একটা চ্যাপ্টার, পরীক্ষায় অবশ্যই চেষ্টা করবেন এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে। ইভেন আপনাদের এই অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স 3 এর যে জ্যামিতির যে পার্টগুলো আছে সেগুলো ভেরি ভেরি ইজি। আমার মনে হয় আপনাদের ম্যাথমেটিক্সের যে 3টা পেপার আছে 1 2 3 এর মধ্যে সবচেয়ে ইজি হলো ম্যাথমেটিক্স 3 এর যে জ্যামিতি পার্টগুলো রয়েছে, যদি আপনার জাস্ট একটু সূত্রগুলো মাথায় থাকে তাহলে। তো আর এর পরবর্তীতে যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আছে ওইটা একটু ডিফিকাল্ট, বাট আমাদের যে জ্যামিতির পার্টটা এটা কিন্তু ভেরি ইজি। তো এই জন্য জ্যামিতি পার্টটা ভালো করে পড়ে আপনারা আপনাদের প্রস্তুতিটা আরও ভালো করে ফেলতে পারেন, আপনারা আপনাদের দুর্বলতাটাকে কভার দিয়ে ফেলতে পারেন এইটাতে আপনি ভালো করার মাধ্যমে। তো দেখুন, রম্বসের কর্ণদ্বয় আছে 30 এবং 40, ক্ষেত্রফল, উচ্চতা এবং বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো ঠিক আছে, আমরা প্রথমে লিখে ফেললাম। দেখুন এসি এটাকে আমরা D1 ধরলাম, সেটাকে আমরা 40 ধরলাম, এবং বিডি সেটাকে আমরা D2 ধরলাম এবং 30 ধরলাম। ঠিক আছে, তো ধরার পরে এখানে দেখুন ও এ, এটা আমাদের কি হবে, আমাদের এই যে 40 যেটা পুরোটা আমরা ধরছি 40, তাহলে এটা কি হবে 40-এর অর্ধেক অর্থাৎ 20। এবং এই যে দেখুন ও বি যেটা ও বি এই যে এই পাশেরটা, তাহলে পুরোটা যদি আমাদের এখানে 30 হয় তাহলে এটা কত হবে 15। তো দেখলাম, লিখে ফেললাম। লেখার পরে এখন ত্রিভুজ ও এ বি থেকে আমরা কি পাচ্ছি, দেখুন এই যে ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজের মধ্যে আমরা দেখুন এ বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার, কারণ এখানে এই যে এটা হলো 90 ডিগ্রি, তার মানে এটা হলো আমার অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার সমান বাহু স্কোয়ার যোগ বাহু স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, যেভাবেই আপনারা বলেন না কেন। তো হওয়ার পরে এখন দেখুন ও এ এবং ও বি এই দুটো ভ্যালু কিন্তু আমরা একটু আগে লিখে ফেলছি। তো তাহলে আমরা জাস্ট ভ্যালুগুলো এখানে বসালাম, বসানোর পরে আমরা সেখান থেকে পাচ্ছি 625। এটা রুট ওভার করলে কবে আসবে 25। অবশ্যই পজিটিভ মানগুলো কেন নেবেন এখানে, বিকজ দৈর্ঘ্য সবসময় পজিটিভ হয়, মানে এই চ্যাপ্টারের মধ্যে আপনাকে কখনো রুট ওভারের নেগেটিভ মান নেওয়া লাগবে না, সবসময় পজিটিভ মান নেবেন। ওকে, তো আমাদের তাহলে বাহু দৈর্ঘ্য আমরা এ বি পাই গেলাম। এই যে দেখুন এ বি, এটা আমরা 25 পেলাম, এবং এ বি একটা বাহু, তার মানে আমরা বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তো বাহু দৈর্ঘ্য আমরা জানি, আবার কর্ণদ্বয় দৈর্ঘ্য আমরা জানি, আমাদের কিছুই আর জানা দরকার নেই। এখন জাস্ট আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করব। প্রথমে রম্বসের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো কর্ণদ্বয় হলো 40 এবং 30। তো দেখুন এখানে এই যে দেখুন 20, তাহলে 30 3 দুগুণে 6, 600 বর্গমিটার। উচ্চতা হলো ক্ষেত্রফল বাই বাহু। তো একটা বাহুর দৈর্ঘ্য আমরা এখানে জানি 25, তো ক্ষেত্রফল আমরা বের করছি 600, ডিভাইড করে দেন, দেখুন যে 24 চলে আসলো আমাদের কি উচ্চতা। তো এই যে উচ্চতা, তাহলে আমাদের কত আসলো 24। এবং তারপরে আমাদের কি বলছে, ক্ষেত্রফল, উচ্চতা, বাহুর দৈর্ঘ্য সবগুলোই তো আমাদের এখানে চলে আসলো, তাই না? হ্যাঁ, তো সবগুলো যদি চলে আসে তাহলে আমাদের এখানে অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট প্রশ্ন, রম্বসের বাহুর দৈর্ঘ্য 13 মিটার, একটি কর্ণ অপরটির 5/12 অংশ হলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ঠিক আছে, আমরা এখানে এই যে বাহুর দৈর্ঘ্য, যেটা বাহুর দৈর্ঘ্য হলো 13 মিটার, সেটা আমরা এখানে লিখলাম। এই দেখুন বাহু 13 মিটার। এরপরে কর্ণ হলো, এই যে দেখুন কর্ণ আমরা দেখতেছি এসি, সেটা হলো আমাদের কি হচ্ছে 12x মিটার, এবং কর্ণ বিডিটা হচ্ছে আমার কি, বিডিটা হচ্ছে আমার 5x মিটার, কারণ একটা কর্ণ অপরটার 5/12 অংশ। আপনারা এই জন্য দেখুন এটাকে একটাকে এক্স ধরলে আরেকটাকে ধরা লাগতো কি 5x/12 এরকম ধরা লাগতো। সেটা আমরা না করে আমরা কি করলাম, এখানে একটু বুদ্ধি করে, এখানে ভগ্নাংশ আসবে, ভগ্নাংশ যেন না আসে সেজন্য আমরা বুদ্ধি করে এই নিচে যে হরটা আছে সেটাকে আমরা এসি এর দৈর্ঘ্যটা ধরে নিলাম 12x। তাই এখন দেখুন 12x এর, এই যে 12x এর আপনার কি হবে, একটা কর্ণ অপরটির 5/12 অংশ, তার মানে কর্ণ বিডিটা কর্ণ এসি এর, কর্ণ এসি যেটা এইটার 5/12 অংশ। দেখুন কাটাকাটি করে কিন্তু আমাদের 5x আসতেছে, দেখুন এখন কিন্তু আমাদের ভগ্নাংশ আসতেছে না। তো এরকম একটু ট্রিকের মাধ্যমে আপনারা যদি অ্যান্সার করেন তাহলে আপনাদের অ্যান্সারটা কিন্তু আরো ইজি হবে, আরো ভুল করার সম্ভাবনা আরো কমে যাবে। তো এখন দেখুন আমরা এ ও সমান 6 মিটার, এই যে দেখুন পুরোটা যদি 12x হয় তাহলে এটা আমাদের 6x হবে, দেখুন সেটাই লেখা হয়েছে 6x। ও বি সমান হবে কি 2.5x। ঠিক আছে, কারণ এই যে পুরোটা যদি 5x হয়, এই যে পুরোটা 5x হলে তাহলে ও বি মানে এই পার্টটা কত হচ্ছে অর্ধেক, মানে 2.5x। এখন তাহলে দেখুন ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার সমান হলো এ বি স্কোয়ার। ঠিক আছে, এটা কি আপনারা জানেন যে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এটা হলো আমাদের সমকোণ, এটা হলো অতিভুজ, তাহলে এ বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার। তারপরে ভ্যালুগুলো আমরা এখানে জাস্ট বসাই, একটা আমরা পেয়েছি 6x, একটা পেয়েছি 2.5x, এবং এ বি এর ভ্যালু কত আমরা পেয়েছি 13। তো এখন দেখুন জাস্ট এখানে কত 636x স্কোয়ার, এখানে
এখানে 2.5x² মানে ক্যালকুলেটর ইউজ করবেন, করার পরে এখানে 13 13 169 সবকিছু যোগ বিয়োগ করবেন। এখানে আমরা একবারে লিখে দিয়েছি x² সমান 4। আপনারা একটু ক্যালকুলেশন করে নিয়ে দেখবেন যে x² সমান 4 আসতেছে, অর্থাৎ x সমান কত হচ্ছে 2। x সমান যদি 2 হয় তাহলে এখন আমাদের ইজিলি আমরা বের করতে পারবো যে কর্ণদ্বয় একটা 12x এবং আরেকটা হলো 5x, তার মানে 12x মানে 12 × 2 মানে 24, আর 5x মানে 5 × 2 মানে হলো 10, কারণ x এর ভ্যালুটা আমরা জাস্ট এখানে বসাইছি আর কিছুই না। তো এটা যদি হয় এখন আমরা ক্ষেত্রফল ইজিলি বের করতে পারবো। ক্ষেত্রফল হলো আমাদের জাস্ট হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো কর্ণদ্বয় একটা হলো 24, একটা হলো 10, গুণ করলাম, হাফ দিয়ে গুণ করলাম, 120 বর্গমিটার আমার হলো রম্বসের ক্ষেত্রফল। তো ইজি, প্রশ্নটা ইজি, একটু হয়তো করার সময় একটু ডিফিকাল্ট মনে হতে পারে, এই জন্য আপনারা কয়েকবার করে করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন খুব ইজি হয়ে যাবে। এবং একটা নোট খাতা বানিয়ে ফেলবেন। এই যে আমার সাথে ক্লাসটা করতেছেন, খাতা কলম নিয়ে বসবেন, অবশ্যই খাতা কলম নিয়ে এই যে ম্যাথগুলো আমার সাথে সাথে আপনারা করবেন, বা আমার আগে আগে আপনারা যে এখানে যেহেতু রেকর্ডেড ক্লাস, তো আপনারা আগে পজ করে নিয়ে আপনারা কিন্তু জিনিসটা নিজে নিজে করে ট্রাই করতে পারেন, প্রশ্নটা দেখে করে ফেললেন, বা এটাও করা লাগবে না, আপনাদের পরবর্তীতে আমরা একটা সেলফ প্র্যাকটিস দিব, ওটা আপনারা বসে বসে করবেন, করে আমাদের গ্রুপ যেটা আছে ওখানে আপনারা পাঠিয়ে দিবেন, তাহলে আমরাও দেখতে পারবো এবং আপনাদের কোনো প্রবলেম হলে আমরাও সেটা সলভ করতে পারবো, ইভেন আপনাদের অন্যান্য ক্লাসমেটরাও সেখান থেকে উপকৃত হতে পারবে। তো এখন দেখুন নেক্সট প্রশ্ন, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির একটি অন্যটি অপেক্ষা 4 মিটার বড়, এদের মধ্যে লম্ব দূরত্ব 8 মিটার, ক্ষেত্রফল 112 হলে সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য কত? তো একটাকে আমি যদি x ধরি, আরেকটা কত হবে বলুন তো, x+4, ঠিক আছে? একটা সমান্তরাল বাহু x হলো, আর একটা অন্যটি অপেক্ষা 4 মানে x+4 এতখানি বড় হলো, যেহেতু বড় এই জন্য প্লাস হলো। লম্ব দূরত্ব 8 এবং ক্ষেত্রফল 112। এখন আমরা ট্রাপিজিয়ামের ইজিলি আমরা এটা কিন্তু করে ফেলতে পারবো। দেখুন যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুটার ছোটটার দৈর্ঘ্য যদি a হয়, বড়টার দৈর্ঘ্য a+4 হলো, তাহলে আমরা ইচ্ছা করলে a নিতে পারি, আবার ইচ্ছা করলে x নিতে পারি, ইটস আপ টু ইউ, আপনি যে কোনো কিছু নিতে পারেন, a b c d আপ টু z পর্যন্ত যে কোনো জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন। লম্ব দূরত্ব h আমরা ধরলাম 8 মিটার যেহেতু দেওয়া আছে। তো এখন আমরা ক্ষেত্রফল জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু a+b ইন্টু h। তো এখন দেখুন a তো a, আমরা এই যে দেখুন a এবং b কত হবে বলুন তো, b হলো বড় বাহুটা যেটা হলো a+4 মানে 4 মিটার আর কি বড়, এই জন্য। তো এই জন্য দেখুন এই দেখুন a+4 আমরা লিখে ফেললাম। h এর ভ্যালু কত? h এর ভ্যালু আমরা এই যে এখানে জানি 8 মিটার, সমান ক্ষেত্রফল কত 112। এখন তাহলে আমরা কি করব, জাস্ট একটু সাইড চেঞ্জ করে ফেলি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এই যে হাফটা এই পাশে নিয়ে গেলে 112 × 2 হয়ে যাচ্ছে, আর 8টা যদি এখানে গুণ আছে ভাগ করে ফেললাম, তাহলে দেখুন এখানে আসতেছে 4, এখানে আসতেছে 4 × 2 = 3 32, 4 8 32 28, ঠিক আছে? এরকম আসলে তাহলে কিন্তু আপনারা কি পাবেন, তাহলে হচ্ছে, আর এখানে কত হলো 2a + 4, তাহলে 2a + 4 সমান হচ্ছে আমার 28, তাহলে 2a সমান হচ্ছে সাইড চেঞ্জ করে ফেলেন 24, অর্থাৎ a = হচ্ছে 12। দেখুন a = 12। তো a = যদি 12 হয় তাহলে b = কত হবে, a+4, অর্থাৎ 12 + 4 মানে 16। তো আমরা তাহলে সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম 12 এবং 16, তাহলে আমাদের কিন্তু এখানে অ্যান্সার কমপ্লিট। নেক্সট প্রশ্ন, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, ক্ষুদ্রতম কর্ণ বৃহত্তম কর্ণের 3/4 অংশ। এরকম একটা প্রশ্ন একটু আগেই করছি, তো আশা করি আপনাদের আর বারবার এটা বলা লাগবে না যে আমরা প্রথমে বাহু দৈর্ঘ্য 20 মিটার ধরলাম, একটাকে 4x ধরলাম, কারণ কি এই যে নিচেরটার সাথে ধরলে তাহলে আমাদের 3 × এই যে এখানে জিনিসটা করে দেওয়া হয়েছে, তো দেখুন কাটাকাটি করে 3x আসলো। তো এই এখন তাহলে আমরা কি করতে পারি, রম্বসের ক্ষেত্রফল সেক্ষেত্রে আমরা দেখুন এই যে 4x এবং 3x, তো 4x কে অর্ধেক করলে 2x, 3x কে অর্ধেক করলে 1.5x, তাই না? যেহেতু এই যে পাশে লিখে দিচ্ছি যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এটা হলে এখন আমরা তাহলে সমকোণী ত্রিভুজ OAB, যেটা এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানকার এই যে OA² যোগ OB² সমান হলো AB², যেখানে AB হলো আমাদের কি বাহু দৈর্ঘ্য, যেটা 20 মিটার দেয়া আছে। OA কত, OA হলো এই যে দেখুন 2x আমরা পাইলাম, এবং OB হলো আমার 1.5x আমরা পেয়েছি। দেখুন ভ্যালুগুলো বসানো হয়েছে, হওয়ার পরে এই যে 2 × 4x², এটা আপনারা দেখবেন 15 কত আসে, সেই অনুসারে আপনারা গুণ করে এটা করবেন, করার পরে দেখবেন যে আসে 6.25x, যোগ করার পরে এত x² সমান 400। তো এখন তাহলে x² সমান কত হবে, 400/6.25, ক্যালকুলেটর ইউজ করবেন, দেখবেন যে আসে 64, সেটাকে আবার √ওভার করতে হবে, যেহেতু এটা x আনতে হবে। তো x = হলো 8, তাহলে আমাদের x = যদি 8 হয় তাহলে আমরা সেখান থেকে কিন্তু কর্ণ দুইটার দৈর্ঘ্য বের করতে পারবো। 4 × x মানে 4 × 32 এবং 3 × x মানে 3 × 24। তাহলে দেখুন এই যে 4 × 32 3 × 24, তো দুইটা আমরা যদি কর্ণ পেয়ে যাই, এখন আমরা ক্ষেত্রফল উচ্চতা দুটেই খুব ইজিলি বের করতে পারবো। ক্ষেত্রফল হলো হাফ ইন্টু কর্ণ দুইটির গুণফল, অর্থাৎ হাফ ইন্টু এই যে কর্ণ 32 × 24 গুণ করলাম, করে 384 বর্গমিটার আমাদের চলে আসলো। তো এটা আসলে এরপরে উচ্চতা আনেও আপনারা জানেন যে ক্ষেত্রফলকে কিন্তু একটা আপনার বাহু দিয়ে ভাগ করতে হয়, করলে কিন্তু আপনাদের উচ্চতা চলে আসে, মানে উচ্চতা, এটা পাখিটা এখানে নাই কেন বুঝলাম না, সম্ভবত মুছে গেছে।
তো উচ্চতা সমান হবে হলো ক্ষেত্রফল বাই হলো বাহু। তো এখন দেখুন ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল আমরা এখানে 384 পেয়েছি এবং বাহু দৈর্ঘ্য আমরা 20 পেয়েছি। তো এখানে জাস্ট আমরা ক্যালকুলেশন করলে কিন্তু এটা ইজিলি পেয়ে যাবো। এটা 10, এটা হলো কত 2 দিয়ে করতেছি, তাহলে হলো 19 দুগুণে 38, তারপরে 2 দুগুণে 4, তাহলে 19.12 আসতেছে আমার উচ্চতা। ঠিক আছে, তো এই হলো আমাদের শেষ। এখন আপনাদের জন্য কিছু সেলফ প্র্যাকটিস দেখতেছেন আপনারা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে। তো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। এগুলো অবশ্যই আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো অ্যাকচুয়ালি সবগুলো প্রশ্নই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু বাছাই করে করে দেখুন আপনাদের বইয়ে কিন্তু অনেক ম্যাথ রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নোত্তরই প্রায় 30-40টার উপরে হবে, বাট সেখান থেকে আমরা কিন্তু বাছাই করে করে জাস্ট 5-6টার মতো অঙ্ক এখানে করানো হয়েছে এবং বাকিগুলো সেলফ প্র্যাকটিস কিছু দেওয়া হয়েছে একই রকম টাইপের। তো আমরা আশা করি যে এই কয়টা ম্যাথ করলেই আপনারা পুরো যে চ্যাপ্টারটা সেটার উপর আপনারা একটা ভালো আইডিয়া পাবেন। অনেক কিন্তু কম, এর চেয়ে কম কিন্তু অ্যাকচুয়ালি করা সম্ভব না। ঠিক আছে, এই জন্য ভালো করতে হলে কিন্তু আপনাদের এর চেয়েও বেশি প্র্যাকটিস করতে হবে। আপনাদের বই আছে, বই নিয়ে আপনাদের কিন্তু আরো বেশি প্র্যাকটিস করা উচিত। তো দেখুন আমরা সময় স্বল্পতার জন্য হয়তো একটু শর্ট করতেছি, বাট আপনাদের হাতে সময় আছে, আপনারা বেশি করে করে প্র্যাকটিস করবেন। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সহায়তা নেবেন। তো এখন আমরা রচনামূলক প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য 68 ও 40 সেন্টিমিটার, অপর বাহু দুইটির দৈর্ঘ্য 25 ও 17 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই যে দেখুন আমরা এখানে বসাই দিছি কিভাবে, একটা 68, পুরোটা 68, এটা হলো 40 আমাদের সমান্তরাল বাহু, একটা হলো 17, একটা হলো 25 আমাদের বাকি দুইটা বাহু। তো এখানে দেখুন এখানে সবগুলো আমরা এক্সপ্লানেশনটা যেটা আছে, এই যে এবি হলো 68, এটা হলো 40, এখানে সুন্দর মতো এগুলো সবকিছু লেখা আছে এবং এবি আর সিডি যে সমান্তরাল সেটা আমরা বলে দিচ্ছি, এই চিহ্নটা মানে হলো সমান্তরাল। তো যদি তাই হয় তাহলে এখন এবি এডি এর সমান্তরাল যেটা, এই যে দেখুন এডি, এটা সমান্তরাল করে আমরা এখানে একটা সমান্তরাল আঁকছি সিই, এবং এবি এর উপর আমরা সিএফ একটা লম্ব আঁকছি। আমাদের মূলত দরকার এই লম্বটা হচ্ছে উচ্চতা, কারণ আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ক্ষেত্রে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তো সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য আমরা জানি, জাস্ট আমাদের উচ্চতাটা দরকার, এটা দরকার আমাদের। তো এখন দেখুন তাহলে সি সমান এডি সমান 17 সেন্টিমিটার। এই যে দেখুন এই যে এইটা এবং এইটা যেহেতু সমান্তরাল এবং সমান আমরা দেখতে পাচ্ছি, তার মানে দুইটাই 17 হবে। তো এটাও 17, এটাও 17, আর এইটা কত হবে বলুন তো? এটা আমাদের এই যে দেখুন এই পর্যন্ত, এটা যদি 40 হয় তাহলে এটা যেহেতু সমান্তরাল করে করা হয়েছে, তাহলে এই পর্যন্ত হবে 40। তো এই পর্যন্ত যদি 40 হয়, পুরোটা আমরা জানি 68, পুরোটা 68 এর মধ্যে এটা যদি 40 হয়, তাহলে এই বাকিটুক কত হবে? 28 হবে, তাই না? বাকিটা হলো 28। তো হলে এখন আমরা এই যে ত্রিভুজ বিসিই এই ত্রিভুজটা দেখুন, ত্রিভুজ বিসিই, এই ত্রিভুজটা দেখতেছেন, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আপনারা অনেক আগেই জানেন যে √s * s - a * s - b * s - c, যেখানে s হলো আমাদের অর্ধপরিসীমা, অর্থাৎ তিনটা বাহুর যোগফলের অর্ধেক, আর a b c হলো আমাদের তিনটা বাহু। তো এখন দেখুন আমরা এখানে তিনটা বাহু কিন্তু আমরা জানি, এই যে এইটা হলো 17, এরপরে এটা হলো 25 এবং এটা কত? 28, তাই না? তো এখন তাহলে আমরা তিনটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে তাহলে আমরা 35 পাচ্ছি। তারপরে দেখুন 28, 25, 17 আমরা মাইনাস করে দিলাম, করার পরে আমরা এটা এখানে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কিন্তু ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম 210। এখন ক্ষেত্রফল যদি আমরা পেয়ে যাই, এখন দেখুন এই যে ত্রিভুজটা, এটারই কিন্তু আবার আমরা আরো একভাবে ক্ষেত্রফল বের করতে পারি, সেটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেখানে হাফ ইন্টু ভূমি কত? এই যে বি ইটা, সেটা কত? 28, উচ্চতা কত? সিএফ, এই উচ্চতাতেই আমাদের দরকার, সমান ক্ষেত্রফল কত? 210। তাহলে দেখুন এই যে দেখুন 210 সমান হাফ ইন্টু 28 ইন্টু সিএফ, তাহলে এখানে কত আসতেছে? 14, ভাগ করে ফেলেন, ভাগ করার পরে ফাইনালি আপনারা পাবেন সিএফ সমান 15। তার মানে আমাদের উচ্চতা যেটা ছিল সেটা হলো 15, আমরা পেয়ে গেলাম। তো উচ্চতাও যদি পেয়ে যাই, এখন আমরা ক্ষেত্রফল খুব ইজিলি বের করতে পারবো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তারপরে আমরা দেখুন উচ্চতা বসালাম, সমান্তরাল বাহু দুইটা এখানে দেয়া আছে 68, 40 বসালাম, তারপরে এখানে এই যে এখানে কাটাকাটি করব, যোগ বিয়োগ করব, করার পরে দেখুন ফাইনালি আমাদের কত আসলো? 810 বর্গ সেন্টিমিটার। এটাই হলো আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। নেক্সট প্রশ্ন, একটা খালের উপর এবং নিচের বিস্তার 30 এবং 20 মিটার। এই যে দেখুন 30 মিটার এবং 20 মিটার, পাদদ্বয়ের ঢাল 45 এবং 60। এই যে দেখুন 45, এর হলো 60 ডিগ্রি ঢাল। এখন বলছে খালটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত বের করতে হবে। তো এখানেও দেখুন ট্রাপিজিয়ামের মধ্যে আমাদের সমান্তরাল বাহু দুইটা আমরা পেয়ে গেছি, জাস্ট আমাদের উচ্চতাটা দরকার, তাহলে কিন্তু আমরা বাকিটা করে ফেলতে পারবো। তো ঠিক আছে, আমরা তাই করব। করার জন্য আমরা প্রথমে লিখে ফেললাম কোনটা কত, লিখে ফেলার পরে আমরা উচ্চতা ধরলাম এই যে ডিই বা সিএফ যেটাই হোক না কেন, উচ্চতা সেম, সেটাকে আমরা এইচ হিসেবে ধরলাম। করলে এরপরে দেখুন বাকি দুইটা যে অ্যাঙ্গেল সেটাও আমরা রিপ্রেজেন্ট করলাম, সাথে এই যে এবিসিডি যেহেতু আমরা ডিসি, তো এবিসিডি অনুসারে আমরা এটা রিপ্রেজেন্ট করলাম। করার পরে এখন দেখুন ইএফ সমান সিডি, ইএফ আর সিডি এটা যেহেতু 20, তার মানে এটাও কত হবে? যেহেতু এই দুটো লম্ব আমরা আঁকছি, তাহলে এটাও কত হবে? এই পার্টটাও হবে আমাদের 20। তো এটা যদি 20 হয়, এটাও যদি 20 হয়, তাহলে এইটা এবং এইটা, এই দুইটা মিলে যোগ করলে আমাদের কিন্তু কত হচ্ছে? 10 হচ্ছে, তাই না? মানে 30 থেকে 20 বিয়োগ করলে। এখন তাহলে ত্রিভুজ এডিই,
ত্রিভুজ এডিতে আমরা যাই, চলেন। এই যে ত্রিভুজ এডিই, এই ত্রিভুজের মধ্যে আমরা পাচ্ছি এই যে cot 45 যদি আমরা নেই, আমরা জানি যে টেরা লম্বাভূত, মানে ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, তাহলে কট মানে কি হবে, ভূমি বাই লম্ব। তো কট মানে ভূমি বাই লম্ব, ভূমি কোনটা এখানে, এই যে ভূমি এই, আর লম্ব কত এখানে, এই যে ডিই। তো এখানকার মধ্যে আমরা দেখুন এই সমান ডিই cot 45, জাস্ট আমরা কিন্তু এই যে পক্ষান্তর করছি, এই যে ডিটাকে এই পাশে নিয়ে আসলাম। তো করার পরে এখন দেখুন cot 45 বা tan 45 এর ভ্যালু কত আমরা জানি 1, তো 1 আমরা লিখলাম, ডি এর ভ্যালু হলো h, তো h আমরা লিখলাম। তা এই সমান তাহলে কত হচ্ছে আমাদের h মিটার। ওকে, তাহলে নেক্সট আমরা আবার সেম ভাবে এই বিসিএফ ত্রিভুজের মধ্যেও করলাম। দেখুন cot 60, এখানে যেহেতু 60 ডিগ্রি, cot মানে কি আমরা জানি, একটু আগে দেখছি tan মানে হলো লম্ব বাই ভূমি, তার মানে cot মানে উল্টা ভূমি বাই লম্ব। তো ভূমি হলো বিএফ, লম্ব হলো সিএফ, দেখুন বিএফ বাই সিএফ, সিএফটাকে এই পাশে নিয়ে গেলাম, বিএফ সমান সিএফ cot 60, cot 60 এর ভ্যালু হলো 1/√3, তাহলে আমাদের সিএফ এর ভ্যালু হলো h, তার মানে আমরা পাচ্ছি h/√3। এখন আমরা এই যোগ ইএফ যোগ বিএফ, এই যে এই যোগ ইএফ যোগ বিএফ, এই যে এইটা এটা এটা তিনটা যদি আমরা যোগ করি তাহলে পুরোটা আমরা পাচ্ছি কি এবি, তাই না, এবি। তো এবি এর মধ্যে এখন দেখুন ইএফ যেটা, এটার ভ্যালু আমরা জানি কত 30, ইএফ এর ভ্যালু আমরা জানি 30, এবং বিএফ এর ভ্যালু আমরা একটু আগে বের করলাম কত h/√3, এবং এই এর ভ্যালু একটু আগে আমরা বের করলাম কত h। তো তিনটা ভ্যালু আমরা এখানে এখন করলাম, করার পরে দেখুন একটাই আমাদের অজানা, সেটা হলো h, আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। তো এখন দেখুন এখানে আমরা লসাগু করলাম, লসাগু করার পরে যদি আপনারা লসাগুটা করেন, দেখুন তার আগে যদি আমরা 20টাকে এই পাশে নিয়ে যাই, সরিয়ে ফেলি, তাহলে 30 থেকে 20 বাদ দিলে হচ্ছে 10। তারপরে এখন আপনারা এখানে লসাগু করে ফেলতে পারেন। লসাগু করার পরে দেখবেন যে এই √3টাকে আমরা এই পাশে পক্ষান্তর করে ফেললাম, তার মানে 10√3 আসতেছে। তারপরে আর এইখানে কিন্তু আমাদের দেখুন h কমন নেওয়া যাচ্ছে, তাহলে √3 + 1 আমাদের থাকতেছে। এখন h সমান কি হবে, 10√3 ডিভাইডেড বাই √3 + 1, তাহলে আমরা এইখানে জাস্ট ক্যালকুলেটর ইউজ করবো, করার পরে আপনারা পাবেন h বা সিএফ, সেটা হলো 6.34 মিটার। তাহলে আমাদের উচ্চতা আমরা পেয়ে গেলে এখন আমরা বাকিটা ইজিলি করে ফেলতে পারবো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তো সমান্তরাল বাহু 30 এবং 20, উচ্চতা হলো 6.34। তো অ্যান্সার কত আসলো আমাদের কাজ করে 158.5 বর্গ মিটার। তাহলে আপনাদের কিন্তু ক্লাস এখানে শেষ। আমরা এখন দেখুন রচনামূলক প্রশ্নোত্তরের কিছু সেলফ প্র্যাকটিস আপনাদের জন্য রয়েছে, এগুলো অবশ্যই আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এবং যা বলছি আমাদের গ্রুপে আপনারা পিকচারগুলো পাঠাবেন, এতে করে গ্রুপে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে, এবং এতে কি হচ্ছে, আপনি আপনার জিনিসটা শেয়ার করার মাধ্যমে অন্যরাও এটা উৎসাহিত হবে, অন্যরাও হয়তো কোনো একটা ম্যাথ করে আপনাকে শেয়ার করে দিবে। তো এর মাধ্যমে আপনাদের মিউচুয়ালভাবে আপনাদের একজনের জ্ঞান আরেকজনের মধ্যে ট্রান্সফার হওয়ার মাধ্যমে কিন্তু জ্ঞান আরও বাড়বে, এবং আপনারা সবাই একসঙ্গে ভালো করতে পারবেন এডুসিটি প্ল্যাটফর্ম ইউজ করে। তো আশা করি আপনারা সেই কাজটা করবেন। তো এখন আমরা যেটা বলছিলাম যে ফাইনালি আপনাদের একটা সাজেশন থাকবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং রচনামূলক প্রশ্নোত্তর। এখানে ম্যাক্সিমাম কিছু কিছু প্রশ্ন আমরা হয়তো এখানে করে দেওয়া হয়ে গেছে, কিছু কিছু প্রশ্ন হয়তো বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে, কিছু কিছু প্রশ্ন হয়তো টুইস্টার টাইপের ইম্পর্টেন্ট, এই জন্য এগুলো আমরা কিন্তু এখানে নিয়ে এসেছি। তো এই প্রশ্নগুলো সবগুলো সলভ করলে আশা করা যায় যে আপনাদের পরীক্ষার জন্য একটা খুব ভালো প্রিপারেশন থাকবে। তো সবাই ভালো থাকুন, এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই এডুসিটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।